পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় কোনো দুর্বলতা না রাখতে কলকাতা পুলিশের প্রতি কড়া নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, যাতায়াত এবং রাজনৈতিক কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করেন শুভেন্দু অধিকারী। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। তার জন্য বরাদ্দ নিরাপত্তা বাহিনী এবং বিশেষ গাড়ির সুবিধা কাটছাঁট করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি জেড+ পর্যায়ের নিরাপত্তা পেতেন। এর আওতাধীন ভিআইপিরা অর্ধশতাধিক নিরাপত্তা কর্মী, 24 ঘন্টা নজরদারি সহ নানা সুবিধা পেয়ে থাকেন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, মমতার নিরাপত্তা বাড়লো আর তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের নিরাপত্তা কমলো। তৃণমূল শিবির বিষয়টিকে কিভাবে দেখছে? আপনাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সাবেক মুখ্যমন্ত্রী, সেহেতু তার কথা চিন্তা করেই কিন্তু এই নিরাপত্তার কথা বাড়ানো হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, সে কারণে তার জন্য বাড়তি করে নিরাপত্তা থাকবে না, এমনটাই জানানো হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বাড়তি নিরাপত্তার যে বিষয়টি ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি সাংসদরা আছেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু একেবারে সাধারণ যে পুলিশি নিরাপত্তা থাকে স্বাভাবিকভাবে যেটা পেয়ে থাকেন সেভাবেই কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের যদি বাড়তি নিরাপত্তা প্রয়োজন হয় সেক্ষেত্রে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করতে পারেন, নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন বা পুলিশের কাছে আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে দেখাতে হবে কি কারণে তাদের বাড়তি নিরাপত্তা প্রয়োজন। আপনাকে জানিয়ে রাখি যে গতকালই যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেই বৈঠক কিন্তু বিভিন্ন ধরনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে সরকারি সিদ্ধান্ত যেটা হয়েছে যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত চালু করা প্রকল্প বা বামফ্রন্ট সমরের যে চালু করা প্রকল্প সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। সুতরাং এটা রাজ্যবাসীর কাছে কোথাও ভালো দিক, কারণ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন একেবারে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ। এবং আরেকটা বিষয়, সীমান্ত সুরক্ষার বিষয়ে যে বড় প্রশ্ন এবং বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, 45 দিনের মধ্যে বিএসএফ কে জমি দেবে। প্রায় 4,400 কিলোমিটারের যে জায়গা রয়েছে অরক্ষিত, সেই জায়গায় ফেন্সিং এর কাজ করা হবে। এবং আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে পেট্টাপোল বন্দর, ঘোজাডাঙ্গা বন্দর, এই রকম ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে বন্দরগুলো রয়েছে, অর্থাৎ স্থায়ী এবং বৈধভাবে যে পারাপার করার যে বন্দরগুলো রয়েছে, সেখানেও কিন্তু বাড়তি নজরদারি এবং পারাপারের ক্ষেত্রে যাতে সুবিধা হয় মানুষের, অর্থাৎ ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেই চেকপোস্টের মাধ্যমে যাতায়াতের সুবিধা হয় যাত্রীদের, দুদেশের মানুষের সুবিধা হয়, সেই ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবং ভারত সরকারের তরফে। এক্ষেত্রে বলে রাখি যে বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এদেশে আসেন চিকিৎসাজনিত কারণে। তাদের যে পাসপোর্ট, ভিসা বা এই ধরনের সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধা হবে না, এমনটা কিন্তু প্রাথমিকভাবে যে আলোচনা সেটাতে উঠে এসেছে। সুতরাং ভারত সরকার কোথাও যে দুদেশের মধ্যে সম্পর্ক বজায় রাখতে চাইছে, এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন এবং নিজে মিটিং এর মধ্যেই জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে কিছু অশনি সংকেত দিয়েছে, সেটা হয়তো ভারত বা প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যে গ্যাসের এবং যে সমস্ত পণ্য রয়েছে সেই সমস্ত পণ্য। সুজিত দুয়ারি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভা এরই মধ্যে পূর্ণ হয়েছে কিনা, আর আপাতত কারা কারা কোন মন্ত্রণালয় সামলাচ্ছেন, আর তৃণমূলের হারের পেছনে কি কারণগুলো? তৃণমূলের হারের পেছনে যে বিশ্লেষণ, সেটা কিন্তু এখনো বড় মেগা যে বৈঠক, তাদের সেই বৈঠক কিন্তু এখনো সাংগঠনিক বৈঠক করে পারেনি। একটা মাত্র বৈঠক হয়েছে, যে বৈঠকের মাধ্যমে এই হারের যে কারণ সেটা কিন্তু খুঁজে পাননি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এরপরে জানা গিয়েছে কয়েকদিন বাদেই কিন্তু বৈঠক হবে, সেই বৈঠক থেকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হবে কিভাবে কেন হার হয়েছে, কোথায় তারা পৌঁছতে পারেননি, কেন মানুষ তাদের থেকে মুখ সরিয়েছে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এবং আরেকটা বিষয় আপনি প্রশ্ন করছিলেন যে মন্ত্রিসভার বিষয়। মন্ত্রিসভায় এখনো পর্যন্ত 5 জন মন্ত্রিসভার সদস্য গঠন হয়েছে এবং বাকি সদস্যরা বুধ এবং বৃহস্পতিবার শপথ গ্রহণের পর তাদের দপ্তর বুঝিয়ে দেওয়া হবে, কোন দপ্তরে কে কাজ করবে সেটা যেমন বুঝিয়ে দেওয়া হবে, তেমনি তাদের শপথ গ্রহণও কিন্তু করানো হবে।
এরই মধ্যে আরো একটা বিষয়, মমতার একেবারে শিবিরে বড় ধাক্কা, সুজিত বসু গ্রেপ্তার। সাবেক দমকল মন্ত্রী এবং রাজ্যের বড় মুখ রয়েছে এই সুজিত বসু, তাকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছে। তদন্তকারী সংস্থার তরফে কয়েকদিন ধরেই কিন্তু তাকে তলব করা হয়েছিল এবং তারপরে অবশেষে গ্রেপ্তার করা হলো। আজ তাকে কোর্টে তোলা হবে এবং এই ইডির গ্রেপ্তারের নিশানায় আরো একজন রয়েছে। ইডির তালিকায় তাকে কিন্তু বারবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করা হচ্ছে। সাবেক খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তৃণমূল নেতা রথীন ঘোষ এবার জয়লাভ করেছে। সেক্ষেত্রে তাকেও কিন্তু ডাকার জন্য ইডি নোটিশ করেছে। সে অসুস্থতার কারণে যেতে পারছেন না জানিয়েছেন, তবে তাকেও কিন্তু জেরার মুখে পড়তে হতে পারে। সুতরাং মমতার যে পতন এবং তার সঙ্গে বড় বড় এই যে সমস্ত ধাক্কা খাচ্ছে, তাতে কিন্তু যথেষ্ট বেসামাল মমতা শিবির। সুজিত দুয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।